নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। ধনুরাশির জাতক জাতিকাদের এপ্রিল মাস কেমন যাবে তা এই ভিডিওতে আলোচনা করব। ধনুরাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, লাভ লাইফ, কর্মভাগ্য এবং আয় ভাগ্য কেমন থাকবে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব এপ্রিল মাসের গ্রহের ট্রানজিট কেমন থাকছে। কুম্ভ রাশিতে শনি মঙ্গলের অবস্থান, মীন রাশিতে শুক্র, রবি এবং রাহুর অবস্থান থাকবে, মেষ রাশিতে বুধ ও বৃহস্পতির অবস্থান এবং কন্যা রাশিতে কেতুর অবস্থান থাকবে। 2 এপ্রিল বুধ মেষ রাশিতে বক্রী হবে। 13 এপ্রিল রবি মেষ রাশিতে চলে আসবে। 23 এপ্রিল মঙ্গল মীন রাশিতে আসবে আর 24 এপ্রিল শুক্র মেষ রাশিতে চলে আসবে। চন্দ্র মন, মানসিকতা, মায়ের কারকগ্রহ এবং কিছু ক্ষেত্রে সিদ্ধান্তেরও কিন্তু কারকগ্রহ। তাই চন্দ্র যখনই অষ্টমভাবে এবং দ্বাদশভাবে অবস্থান করবে তখনই কিন্তু মন খারাপ হবে। যে কোনো সিদ্ধান্ত আপনাদেরকে ভেবেচিন্তে নিতে হবে, খুব সতর্ক থাকবেন। তাহলে জেনে নেব চন্দ্র অষ্টমভাবে এবং দ্বাদশভাবে কত তারিখ থাকছে। 16 তারিখ এবং 17 তারিখ চন্দ্র অষ্টমভাবে অবস্থান করবে। 26 তারিখ এবং 27 তারিখ চন্দ্র দ্বাদশভাবে অবস্থান করবে। এই 4টে দিনে আপনারা কিন্তু বিশেষভাবে সাবধানে থাকবেন, সতর্কতা অবলম্বন করবেন। এরপর আপনাদেরকে জানাবো এপ্রিল মাসের শুভ দিন কি কি রয়েছে। 3 তারিখ, 4 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ এবং 30 এপ্রিল এই দিনগুলি এপ্রিল মাসে বেশ শুভ রয়েছে। আপনারা যে কোনো শুভ কাজ বা ভালো কাজ করতে পারেন। এরপর আসবো ধনুরাশির এপ্রিল মাসের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। ধনুরাশির অধিপতি বৃহস্পতি পঞ্চমভাবে মেষ রাশির ঘরে বসে আছে। শনির তৃতীয় দৃষ্টিও পঞ্চমভাবে আছে এবং পঞ্চমপতি মঙ্গল কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে। সুতরাং লিভার, স্টমাক, প্রোস্টেট, নারীদের ক্ষেত্রে ওভারিজ, জননেন্দ্রিয় এবং হার্টের সমস্যা নিয়ে আসবে। আর কিছু ক্ষেত্রে স্ট্রেস, অ্যাংজাইটি এবং হেডেকের সমস্যা অর্থাৎ মাইগ্রেন বা মাথা ব্যথার সমস্যা কিন্তু আসতে পারে। কোনো অপারেশন ডিউ থাকলে শনি বা মঙ্গলবার দিন কিন্তু করাবেন না। এরপর আসবো ধনুরাশি জাতক জাতিকাদের পড়াশোনাটা কেমন হচ্ছে এপ্রিল মাসে। চতুর্থভাবে রবি, রাহু, শুক্র এবং পঞ্চমভাবে বুধ বৃহস্পতির অবস্থান। বৃহস্পতি যথেষ্ট জ্ঞান দেবে। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার, সফটওয়্যার, মাল্টিমিডিয়া, অ্যানিমেশন এবং টেকনোলজি নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো সময়। 13 এপ্রিল রবি মেষ রাশিতে উচ্চস্থ হলে সর্বস্তরের ছাত্রছাত্রীদের পড়াশোনা খুব ভালো হবে। পড়াশোনার বিষয়ে যে কোনো সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন। পড়াশোনার বিষয়ে যে কোনো সিদ্ধান্ত যারা এস্টাবলিশড তাদের কাছ থেকে কিন্তু নিতে চেষ্টা করবেন। নিজের লক্ষ্য স্থির রেখে পড়াশোনাতে এগিয়ে যাবেন। 13 এপ্রিলের পর ভাগ্য আপনাদেরকে আরও সাথ দেবে। 13 এপ্রিলের পর যারা গভর্নমেন্ট জবের জন্য পরীক্ষা দেবেন বা গভর্নমেন্ট জবের চেষ্টা করবেন তাদের জন্য কিন্তু বেশ ভালো সময়, কারণ ধনুরাশির নবমপতি পঞ্চমভাবে উচ্চস্থ হয়ে যাবে। 13 এপ্রিলের আগে রবি রাহুর গ্রহণ দোষ, মিথ্যে বদনাম, অপবাদ, যে কাজ আপনি কখনো করেননি সে কাজের কিন্তু দায়ভার নিতে হতে পারে। সতর্ক থাকবেন। এই সময় অন্যজনের ভুল সিদ্ধান্তের ফলে আপনার জীবনে কিন্তু দুর্ভাগ্য আসতে পারে। এরপর আসবো ধনুরাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসের লাভ লাইফটা কেমন যাবে। পঞ্চমভাবে বুধ এবং বৃহস্পতির অবস্থান, লাভ রিলেশনের মধ্যে ফিলিংস ভালো থাকবে। রাশিপতি বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করছে। স্টুডেন্টরাও কিন্তু প্রেম ভালোবাসার প্রতি আকৃষ্ট হয়ে নিজের কাজ থেকে ফোকাস কিন্তু নড়ে যেতে পারে। পঞ্চমভাবে বুধের অবস্থানে যাকে ভালোবাসছেন তার মুড একটু ডিফারেন্ট থাকবে। এদিকে মঙ্গল শনির জিদ, অ্যাগ্রেসিভনেস প্রেমের ক্ষেত্রে কিন্তু বাধা তৈরি করবে। পার্টনারের প্রতি কমপ্লেন করবেন আপনি। লাভ রিলেশন নিয়ে আশঙ্কা আসতে পারে।
এরপর আসবো ধনুরাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসে বিবাহিত লাইফটা কেমন থাকবে। সপ্তমপতি বুধ চতুর্থভাবে অবস্থান করছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো আছে। বিবাহিত জীবনে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে যেমন স্নেহ ভালোবাসা বাড়বে, তেমনি একে অপরের প্রতি এক্সপেকটেশনও কিন্তু একটু বেশি হবে। যাদের বিবাহিত জীবনে কিছু ডিস্টার্ব ছিল তাদের কিন্তু ম্যারেজ লাইফে ভালো হবে। 9 থেকে 23 এপ্রিল চতুর্থভাবে শুক্র বুধের অবস্থানে যে গৃহবধূরা বাড়ি থেকে কিছু ব্যবসা করেন তাদের জন্য কিন্তু বেশ ভালো সময়। এপ্রিলের শেষের দিকে পারিবারিক জীবনে কিছু সমস্যা আসতে পারে। শাশুড়ি বৌমার সম্পর্কে তিক্ততা আসবে, এতে মানসিক কষ্ট বাড়বে। 23 এপ্রিল পর্যন্ত মঙ্গল রাহুর অঙ্গারক যোগ, মাথা গরমের কারণে ছোটোখাটো অশান্তি আসতে পারে। বাবার বাড়ির কিছু সমস্যার কারণে এপ্রিল মাসে আপনার কিন্তু মানসিক অস্থিরতা থাকবে। এরপর আসবো এপ্রিল মাসের জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্য কেমন থাকবে। যারা ব্যবসা করছেন এপ্রিল মাসে 80% ব্যবসা কিন্তু ভালো হচ্ছে। একাদশপতির শুক্রের অবস্থান চতুর্থভাবে কসমেটিক্স, শাড়ি, বুটিক, বিউটি পার্লার, স্পা, ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ফ্যাশন এবং জিমের ব্যবসাও কিন্তু ভালো হবে। 9 থেকে 23 এপ্রিল পর্যন্ত শুক্র বুধের লক্ষ্মীনারায়ণ যোগে ব্যবসা বাণিজ্য আরও ভালো হবে। সপ্তমপতি বুধের অবস্থান পঞ্চমভাবে এবং পরবর্তীকালে বক্রী বুধের অবস্থান থাকবে মীন রাশিতে। ম্যানেজমেন্ট প্ল্যানিংয়ের দ্বারা ব্যবসা কিন্তু ভালো হবে। লিগ্যাল অ্যাওয়ারনেস আপনাদেরকে রাখতে হবে। কোনো কোর্ট কেস বা কোনো পুলিশ কেসের মধ্যে কিন্তু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সাবধানে থাকতে হবে। ভুল পার্টনার পছন্দ করে পার্টনারশিপ ব্যবসা কিন্তু করতে যাবেন না। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি একাদশভাবে এবং নবম দৃষ্টি ধনুরাশিতে কিন্তু ব্যবসায় ইনকামও ভালো হবে। নতুন নতুন আইডিয়া ব্যবসা ক্ষেত্রে কাজে লাগাবেন। 23 এপ্রিলের পর মঙ্গল মীন রাশিতে আসলে মঙ্গলের অষ্টম দৃষ্টি একাদশভাবে এবং সপ্তম দৃষ্টি দশমভাবে থাকবে। নতুন কর্মের যোগ এবং নতুন মানুষের সাথে পরিচয় হবে। 22 এপ্রিল পর্যন্ত মঙ্গলের চতুর্থ দৃষ্টি ষষ্ঠভাবে এবং অষ্টম দৃষ্টি দশমভাবে থাকবে। আইটি, ল, ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো সময়। এর সঙ্গে যারা একটু কম বেতনের চাকরি করেন তাদের ওপর কিন্তু প্রেসার থাকবে। 13 এপ্রিলের পর সরকারি চাকরি ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে। যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছেন তারাও কিন্তু সরকারি চাকরির পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবেন। 9 থেকে 23 এপ্রিল পর্যন্ত সেলস মার্কেটিংয়ের জন্য কিন্তু বেশ ভালো হচ্ছে। শেয়ার মার্কেটে যার সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন তারাও কিন্তু শেয়ারে ইনভেস্ট করতে পারেন, শেয়ার থেকে অনেক লাভ করতে পারবেন। জমি কেনা বেচাও কিন্তু ভালো হবে। কর্মপতি বুধের অবস্থান রাহুর সাথে, এর জন্য যে কোনো সিদ্ধান্ত দ্রুত নেবেন না। বুধ রাহুর যোগে কিন্তু বুদ্ধি ভ্রষ্ট করাতে পারে, আর্গুমেন্ট করবেন না। এপ্রিল মাসে ধনুরাশির জাতক জাতিকাদের বিশেষ চিন্তার কোনো কারণ নেই, ভাগ্যভাব কিন্তু শুভ রয়েছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করে ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।